আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকবিডি19। ভিডিও এডিটিং এর এমন কিছু ক্রিয়েটিভ কাজ আছে যেগুলো আমরা কম্পিউটার সফটওয়্যারের চাইতে মোবাইল অ্যাপস দিয়ে খুব সহজে করে ফেলতে পারি। আমরা জানি ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি গ্রিন স্ক্রিন অথবা যে কোনো সলিড কালারের হয়ে থাকে তাহলে সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমরা খুব সহজেই চেঞ্জ করতে পারি যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে। কিন্তু আজকে আমরা এমন একটি টিপস শেয়ার করব যে টিপসটি অ্যাপ্লাই করে আপনি যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে রিমুভ করে ফেলতে পারবেন, ব্যাকগ্রাউন্ডটি যে কালারের হোক না কেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং অ্যানিমেশন সংক্রান্ত সব ধরনের টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। প্রিয় বন্ধুরা, যারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করেন অথবা করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমরা ভিডিও এডিটিংয়ের খুবই গুরুত্বপূর্ণ এবং সিক্রেট একটি টিপস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যারা কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি গ্রিন স্ক্রিন হয় তাহলে সেই ব্যাকগ্রাউন্ডের রিমুভ করতে পারি আমরা সহজেই। আর যেসব ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে, যেমন এখানে যে ভিডিওটা আছে, এই ধরনের ভিডিও রিমুভ আমরা কিভাবে করব। তো এর জন্য আমরা কাইনমাস্টারের পাশাপাশি আরও একটি অ্যাপস ইনস্টল করে নেব আমাদের মোবাইল ডিভাইসের মধ্যে। আর আপনি যদি কাইনমাস্টারে একদমই নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে কাইনমাস্টারের একটি বেসিক টিউটোরিয়াল রয়েছে, যেখানে আমরা কাইনমাস্টার A to Z পুরো বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটির ডিউরেশন প্রায় 1 ঘন্টারও বেশি। আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। শুধুমাত্র ওই ভিডিওটি দেখলে আপনি কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করতে পারবেন। ওকে, নাও আমরা এখন চাচ্ছি এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব। তো আমরা এই জন্য একটি অ্যাপস ইনস্টল করে নেব, যেটা হচ্ছে ক্যাপকাট। তো ক্যাপকাট অ্যাপসটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সিম্পলি ইনস্টল করে নেবেন। এটার ইনস্টলেশন প্রসেস একদমই সহজ। ওকে, ইনস্টল করার পর আমরা এখন চলে যাব ক্যাপকাট অ্যাপসটির মধ্যে। নাও আমরা চলে এসেছি ক্যাপকাট অ্যাপটির মধ্যে। এখান থেকে আমরা একটা নিউ প্রজেক্ট নেব, আর এখানে রয়েছে রিসেন্ট প্রজেক্টগুলো। তো আমরা এখান থেকে একটি নিউ প্রজেক্ট নেব, দেন আমরা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। ওকে, আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব, যে ব্যাকগ্রাউন্ডটি আমরা আমাদের ভিডিওর পেছনে বসাবো। ওকে, তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিলাম। প্রথমে ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিলে এখানে টাইমলাইনের মধ্যে ব্যাকগ্রাউন্ডটি শো করবে। আর ক্যাপকাট অ্যাপসটি এতই দুর্দান্ত অ্যাপস যে যেখানে আপনারা সব ধরনের ট্রানজিশন এবং অসাধারণ সব প্রিমিয়াম ভিডিও ফিল্টার্স পেয়ে যাবেন। শুধুমাত্র ক্যাপকাট অ্যাপসটি ইউজ করে আপনারা সব ধরনের ভিডিও এডিটিং করে ফেলতে পারবেন। তো আপনারা যদি চান যে আমরা ক্যাপকাট নিয়ে একটি ফুল কোর্স টিউটোরিয়াল আপনাদের জন্য পাবলিশ করি, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। নাও আমরা এখানে একটি ভিডিও ব্যাকগ্রাউন্ড নিলাম। আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু ছোট করে নিচ্ছি, এটা অনেক বড় ব্যাকগ্রাউন্ড। আমি এতটুকু পর্যন্ত ব্যাকগ্রাউন্ডটাকে রাখবো, এতটুকু। এখানে আমরা জাস্ট এখানে যে প্লে হেডটা আছে সেখানে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে যতটুকু রাখবো সেই অংশটা নিয়ে আসবো। দেন আমরা এখান থেকে স্প্লিট করে নেব। ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করে এখান থেকে নিচে যে স্প্লিট অপশনটা আছে সেখানে ক্লিক করবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটা ডিভাইড হয়ে যাবে। দেন আমরা পরের অংশটুকু ডিলিট করে ফেলবো। এখন আমরা পরের যে অংশটা আছে ক্লিপের সেখানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে সিম্পলি ডিলিট অপশনে ক্লিক করবেন, তাহলে যে অংশটা আপনি সিলেক্ট করেছেন সেই অংশটা ডিলিট হয়ে যাবে। দেন আমরা প্রথমে চলে আসলাম এখান থেকে। এখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের নিচে একটি ওভারলে ভিডিও লেয়ার অ্যাড করব, যেখানে আমরা আমাদের যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটা এখানে নিয়ে আসব। তো আমি সেজন্য এখান থেকে ওভারলেতে ক্লিক করলাম, দেন এখান থেকে অ্যাড ওভারলে। ওকে, এখান থেকে আমরা যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি সেটা নিয়ে আসবো। ফর এক্সাম্পল আমরা এখান থেকে এই ভিডিওটা নিয়ে আসবো। আমরা এই ভিডিওটার মধ্যে ক্লিক করলাম, দেন এখান থেকে অ্যাডে ক্লিক করলাম। ওকে, ভিডিওটা চলে আসছে। আমরা ভিডিওটাকে এখান থেকে একটু ছোট করে নিচ্ছি। আমাদের ব্যাকগ্রাউন্ড যতটুকু আছে, অর্থাৎ আমাদের যতটুকু ভিডিও দরকার ততটুকু নিয়ে নেব। ওকে, আমি এতটুকু নিলাম। ওকে, এখন আপনি সিম্পলি এই ভিডিওটার মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন এক ক্লিকে। এখানে যখন ভিডিও ক্লিপটার মধ্যে ক্লিক করবেন দেখবেন নিচে একটি অপশন আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এটি অটো জেনারেট করবে, যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড সফটওয়্যার অটোমেটিক জেনারেট করে রিমুভ করে নেবে, ব্যাকগ্রাউন্ডটি যেমনই হোক না কেন, যে কালারের হোক না কেন। ফর এক্সাম্পল আমরা এখন এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। এই দেখুন এখানে প্রসেসিং চলতেছে। রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে 100% যখন হবে তখন কমপ্লিট হবে। আর এটা এত স্মুথলি রিমুভ করে ব্যাকগ্রাউন্ড, যেটা আসলে অবাক করে দেওয়ার মতো। আমরা কম্পিউটারেও কোনো সফটওয়্যারে এক ক্লিক এভাবে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি না। ওকে, আমরা এখন এখান থেকে ভিডিও ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম। দেন আমরা যদি চাই এই ভিডিওটার মধ্যে কালার কারেকশন করতে, যেমন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটার সাথে একটু অ্যাডজাস্ট করে নিতে, সেক্ষেত্রে আমরা ভিডিও ক্লিপটার উপরে ক্লিক করব। দেন এখান থেকে
এখানে স্লাইড করলে অনেকগুলো অপশান রয়েছে, এখান থেকে আমরা চলে যাব অ্যাডজাস্টে। এখান থেকে আমরা চাইলে কালার কারেকশন করতে পারি। কালার গ্রেডিয়েন্ট করার জন্য অসংখ্য ফিচার রয়েছে ক্যাপকাট অ্যাপসটিতে, যেমন এখান থেকে আমরা ব্রাইটনেস কন্ট্রোল করতে পারি, এই দেখুন। এরপর এখানে কন্ট্রাস্ট রয়েছে, আপনারা ইউজ করতে পারবেন। আমরা এখান থেকে চলে গেলাম ট্যাম্পের মধ্যে, এখান থেকে আমরা জাস্ট ইয়েলো কালারটা বাড়িয়ে দেবো। এই দেখুন আমাদের ভিডিওটা এমন ছিল, আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ডের কালার সাথে একটু ম্যাচ করে নেব, সেজন্য আমরা এখান থেকে ইয়েলো কালারটা একটু বাড়িয়ে দিলাম। দেন আমরা এখান থেকে অ্যাপ্লাই দিয়ে বের হয়ে আসলাম। এখন আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্লার ইফেক্ট ইউজ করতে পারি। তো সেজন্য আমরা এখান থেকে একদম ব্যাকে চলে যাব। এখানে যে অপশানগুলো আছে এখান থেকে চলে যাবেন ইফেক্ট অপশানে। ইফেক্ট অপশানে যাওয়ার পর এখানে দুটো অপশান পাবেন, ভিডিও ইফেক্ট অ্যান্ড ফেসিয়াল ইফেক্ট। তো আমরা এখান থেকে চলে যাব ভিডিও ইফেক্টে। এখান থেকে আমরা বেসিক অপশানে চলে যাব। এখানে অনেকগুলো ব্লার ইফেক্ট রয়েছে, তবে আপনি ফার্স্ট টাইম যে ফিল্টারটি ইউজ করতে চাচ্ছেন সেটা এখানে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। দেন আপনাকে পরে আর এই ফিল্টারটি ডাউনলোড করতে হবে না। যেমন আমরা এখান থেকে ইউজ করব ব্লার, এখানে আমি এই ইফেক্টটি ইউজ করব। এই দেখুন আপনি যখন কোনো ইফেক্টের উপর ক্লিক করবেন সেই ইফেক্টটির সাথে সাথে এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আপনি চাইলে সেটাকে আবার অ্যাডজাস্ট করতে পারেন। যখন ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে যাবে দেন এখানে ওই ইফেক্টের উপরে অ্যাডজাস্ট একটি অপশান চলে আসবে, এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে নিচে যে স্লাইডারটা আছে এটা দিয়ে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। ওকে, আমি যদি একটু প্লে করে দেখি, আমি ইন্টেন্সিটি কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারি। ওকে, জাস্ট আমরা এখান থেকে অ্যাপ্লাই দিয়ে বের হয়ে আসব। ওকে, এখন আমরা যে ফিল্টারটি ইউজ করেছি সেই ফিল্টারটিকে পুরো ভিডিও জুড়ে লম্বা করে দেব। তো আমি ফার্স্ট যে কিফ্রেমটা আছে সেখানে ক্লিক করে একদম প্রথমে নিয়ে যাব এবং লাস্ট কিফ্রেমটাকে ক্লিক করে শেষে নিয়ে যাব, এতটুকু পর্যন্ত। এখন আমরা এই ভিডিওটাকে এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য আপনি সিম্পলি এখান থেকে উপরে যে ডাউনলোড অপশানটা আছে শেয়ার অপশানটা এখানে ক্লিক করবেন। এই ভিডিওটাকে আপনি একদম ফুল এইচডি ফরম্যাটে এক্সপোর্ট করতে পারবেন। এখানে অপশান রয়েছে আপনি কোন সাইজে এক্সপোর্ট করতে চান, 720p অথবা 1080। ওকে, আমাদের ভিডিও রেন্ডারিং কমপ্লিট। এখন আমরা ভিডিওটাকে সেভ করব। তো সেভ করার জন্য আপনি এখান থেকে সিম্পলি 3 ডট যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন। দেন এখানে অনেকগুলো অপশান চলে আসবে, আপনি চাইলে এখান থেকে সরাসরি ক্যামটাসিয়াতে যেতে পারেন অথবা ফাইলটাকে আপনার মেমোরিতে অর্থাৎ স্টোরেজের মধ্যে সেভ করে নিতে পারেন। সেজন্য আমরা চাচ্ছি ফাইলটাকে আমরা আমাদের স্টোরেজে সেভ করব, সেজন্য আমরা সেভ অন ফাইল ম্যানেজার এখানে ক্লিক করব। ওকে, তাহলে আমাদের ফাইলটি সেভ হয়ে যাবে। ওকে, আমাদের ফাইলটি সেভ হয়ে গেল। এখন যদি আমরা এখান থেকে অন্য আরেকটা ভিডিও অ্যাড করে দেখি সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় কিনা। ফর এক্সাম্পল আমরা এই ভিডিওটাকে ডিলিট করে দেব। আমরা এই ওভারলেটাকে জাস্ট ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিলাম। আমরা এখানে আরেকটি ভিডিও নিয়ে আসব। তো আমি এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করে আমরা এখান থেকে চাচ্ছি এই ভিডিওটা নিয়ে আসব। ওকে, এরপর আমরা জাস্ট এখান থেকে অ্যাডে ক্লিক করলাম, ভিডিওটা অ্যাড হয়ে গেল। দেন আমরা ক্লিপটাকে একটু বাঁ দিকে ড্র্যাগ করব এবং একটু ছোট করে দেব। ওকে, এখন আমরা দেখব এই ভিডিওটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি কিনা। তো আমরা ভিডিওটার মধ্যে জাস্ট ক্লিক করব সিম্পলি, এরপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ। ওকে, আমাদের ভিডিওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে, এখানে দেখুন প্রসেসিং চলতেছে। ওকে, আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ কমপ্লিট। আমরা এখন একটু প্লে করে দেখি। এই দেখুন খুব সহজে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন। আমি চাইলে ভিডিওটাকে একটু নিচের দিকে ট্র্যাক করে দিতে পারি। দেন আমরা এই ভিডিওটাকে একটু জুম করতে পারি, এখান থেকে একটু বড় করে দিতে পারি। এরপর আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করলে সেটা এক্সপোর্ট হয়ে যাবে। আমি এখান থেকে আরেকটি ভিডিও দেখব, আমি এটাকে ডিলিট করে দিলাম। দেন অ্যাড ওভারলে এখান থেকে যদি আমি আরেকটা ভিডিও নিয়ে আসি, ফর এক্সাম্পল আমরা এখান থেকে এই ভিডিওটা নিয়ে আসলাম। ওকে, দেন আমরা অ্যাডে ক্লিক করলাম। ওকে, আমরা এই ভিডিওটাকে একটু ছোটো করে দেবো। প্রথমে একটু বাঁ দিকে ট্র্যাক করি, এরপর এতটুকু রাখবো, দেন আমরা ছোটো করে দেব। ওকে, আমরা ক্লিপটার মধ্যে ক্লিক করে এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। দেখুন ভিডিওটার ব্যাকগ্রাউন্ড সাথে সাথে রিমুভ হয়ে গেল। আমি যে এখন প্লে করে দেখি, অসাধারণ। চিন্তাই করতে পারবেন না যে আপনি একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে এত কিছু সম্ভব। ওকে, এখন আমরা সুইচ করব কাইনমাস্টারের মধ্যে। নাও আমরা চলে এসেছি কাইনমাস্টারের মধ্যে। এখন আমরা আমাদের রেন্ডার করা ফাইলটিকে এখানে নিয়ে আসব। আমি এখান থেকে এই ফাইলগুলোকে ডিলিট করে দিচ্ছি। ফর এক্সাম্পল এটাকে আমি ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিলাম। দেন আমরা এখান থেকে লেয়ারে চলে গেলাম, এখান থেকে মিডিয়া, এগুলো আমাদের সেভ করা ফাইল, এগুলো জাস্ট এই ফাইলটাকে আমি নিয়ে আসবো। ওকে, এবার আমি এখানে বড় করে দেব। একদম ফুল এইচডি ফরম্যাটে আপনি ভিডিওটাকে সেভ করতে পারবেন। এখন আমরা একটু প্লে করে দেখি। ওকে, এই দেখুন ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কতটা স্মুথলি রিমুভ হলো, বোঝা যাচ্ছে না যে এখানে একটি ব্যাকগ্রাউন্ড ছিল।
ওকে, আমরা এখানে যখন ক্যাপকাট দিয়ে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, একদম ভিডিও শেষে ক্যাপকাটের যে ইন্ট্রোটা সেটা চলে আসবে। আমি যদি এখান থেকে প্লে করি, এই দেখুন আমরা এই ইন্ট্রোটা ডিলিট করে দেব। জাস্ট ভিডিও ক্লিপটার মধ্যে ক্লিক করে আমরা এখান থেকে স্প্লিট করে ডিলিট করে দেব, অথবা এখান থেকে ছোট করে দিতে পারি। ওকে, তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনারা সহজেই রিমুভ করতে পারবেন ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করার মাধ্যমে। ওকে, তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।